হ্যালো, টাকা পৌঁছে গেছে না? ঠিক আছে, তুমি ওকে ওখানে নিয়ে এসো। ব্যাস, না না কিচ্ছু হবে না, ঘাবড়িও না। ব্যাস ওখানে ওকে নিয়ে এসো। আমার শুধু একটা মজা করার আছে। মাধুরী, একটা কথা বলো তো। কি? আগে তো তোমাকে আমি অনেকবার বলেছি চলো লোকান্ডওয়ালা যাই, তখন তো তুমি মানা করে দিয়েছিলে কেউ দেখে ফেলবে, সময় নেই। তাহলে আজকে হঠাৎ কি হলো? ব্যাস এমনি মুড হলো। ভাবছিলাম যে এত হ্যান্ডসাম একটা ছেলের সাথে গেলে তো লোকে কি বলবে। কালকে তো তুমি বলেছিলে আমার মুখটা অনেকটা ডোনাল্ড ডাকের মতো দেখতে, তাহলে আজকে আমি হঠাৎ করে হ্যান্ডসাম হয়ে গেলাম? সেরকম কোনো ব্যাপার নয়। হে ভগবান, আজকে আমাকে বাঁচাও। ইচ্ছে তো করে তোমার এই সুন্দর দুই চোখে সারা জীবন ডুবে থাকি। আরে বাপরে, কি হলো, আজ তোমায় একটু অন্যরকম লাগছে? তোমার সাথে থাকার এফেক্ট। আচ্ছা, ওই দেখো, ওটা একটা ফটো স্টুডিও, আর ওখানে একটা স্পেশাল বুথ আছে। ওই বুথে তুমি বসে তোমার নিজের নিজের ছবি তুলতে পারবে, আর খাটাখাট একটার পর একটা ছবি বাইরে আসতে থাকবে। নিজের ছবি নিজে নিজেই তুলবো? হ্যাঁ, আর তুমি তো কম করে 7-8টা ফটো তুলবেই, আলাদা আলাদা পোজ দিয়ে তুলবে কিন্তু। হ্যাঁ, একটা শাহরুখ, একটা ঋত্বিক, মানে আলাদা আলাদা পোজে তুলবে কিন্তু। হ্যাঁ, শাহরুখ আর ঋত্বিককে ভুলবে না কিন্তু। হ্যাঁ, এই তো, এই সেই স্টুডিও। আরে শুনুন, উনিও না ঠিক সেরকমই ফটো তুলবেন যেরকম আমি পরশুদিন তুলেছিলাম। আপনি? আরে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? পরশুদিন তো খুব হেসে হেসে কথা বলছিলেন। আরে সেটাই, ওই 5 টাকার একসাথে 10টা ফটো আচ্ছা তোলা আচ্ছা, যায়। এইরকম সেলফ ফটো, নিজের ফটো নিজেই তোলা? হ্যাঁ, এটাই তো সেটা। এই নিন 50 টাকা। আরে তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো, এসো না। আর শোনো, ওই পোজগুলো তোমার মনে আছে তো যেগুলো আমি বলেছিলাম? শাহরুখ, ঋত্বিক, ওরকমই পোজ দেবে, খুব হ্যান্ডসাম লাগবে। মনে রেখো কিন্তু। হ্যাঁ, এই নিন, এটা এক এক করে স্লটে ফেলুন আর আপনার ফটো তুলতে থাকবে। আসুন আপনাকে দেখিয়ে দিই আমি। আসুন, দেখুন, এখানে আপনি কয়েন ফেলবেন, এখানে আপনি আপনার ছবি দেখতে পাবেন, পোজ দেবেন, এই ক্যামেরা আপনার ছবি তুলে নেবে, আর এরপর ওখান থেকে বেরিয়ে আসবে আপনার ছবি। ব্যাস। হ্যাঁ। ভয় কেন পাচ্ছো? একাই আছো, আর কেউ নেই, আর আমি এখানে বাইরে দাঁড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি এবার হাসিটা বন্ধ করলে আমি কাজটা একটু এগোই। আচ্ছা, দ্বিতীয় ফটোটা? দ্বিতীয়বার আবার কয়েন ফেলুন, আবার পোজ দিন, কয়েন ফেলতে থাকুন, আপনার ফটো তুলতে থাকবে। ওকে ওকে ওকে। গুড। প্লিজ গো। ওকে। উফ, হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শাহরুখ খান লাগছে। মোক্ষ, কি হলো? ওর চোখ, আরে কেউ সিআইডি কে খবর দিন। চোখের কি হলো? আরে কেউ সিআইডি কে ডাকুন। এর চোখ গেল কোথায়? সেটা তো আমিও ভাবছি, এর চোখগুলো তুলে নিল কে? স্যার, প্রথমবার দেখছি স্টুডিওতে কেউ ছবি তুলতে এসে তার খুন হয়ে গেল। দেখতে তো হবে কে এর শত্রু। তুমি কোথায় ছিলে যখন খুন হয়? আমি তো এখানেই ছিলাম স্যার। ভেতরে যাওনি? না স্যার, আপনি এনাকে জিজ্ঞেস করুন, ইনিও বাইরে ছিলেন। তুমিও বাইরে ছিলে? স্যার, আমরা এখানে ফটোগ্রাফসগুলো দেখছিলাম, ওখান থেকে ফটোগুলো বাইরে বেরোয়। তাহলে ভেতরে কেউ যায়নি? না স্যার। আমাকে তোমার গাধা মনে হচ্ছে এ আপনি কি সব বলছেন স্যার? নাকি বোকা মনে করছো? না স্যার,
তোমরা দুজন বাইরে ছিলে, ভেতরে কেউ ঢোকেনি, তাহলে ওর মৃত্যু হলো কি করে? ওর চোখ কে তুলে নিল? জানি না স্যার, আমরা তো এখানেই ছিলাম বাইরে। এমন মনে হচ্ছে যেন ওনার চোখে কেউ হয়তো ছোট ছোট দুটো বোম ফিট করে দিয়েছে। বোম? তোমরা কোনো শব্দ শুনেছিলে? না স্যার। তাহলে কি আন্দাজে কথা বলছো? মাথায় তো ক্ষত রয়েছে। স্যার, হ্যাঁ অভিজিৎ, স্যারের দুটো চোখে গুলি করা হয়েছে। গুলি চোখ থেকে বেরিয়ে এপর ওপর হয়ে গেছে স্যার। একে খুন করা হয়েছে স্যার। এটাই তো আমি বলেছিলাম যে কেউ না কেউ তো তখন নিশ্চয়ই ছিল যে এটা করেছে। আরে এর আবার কি হলো? আরে নিচে পড়ে গেছে। ওঠো ওঠো, এদিকে তাকাও। ওঠো ওঠো ওঠো। সাবধানে সাবধানে। মনে হচ্ছে সাবধানে। মাথাটা ঘুরে গেছিল। এখানে এরকম বসো। হলো কেন? স্যার, ইনি দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেলেন স্যার। এখন ঠিক লাগছে? মুস্কান, স্যার। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও আর ওই বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। তুমি এখন ঠিক আছো তো? অভিজিৎ, গুলি তো নিজের থেকে চলেনি। স্যার, কেউ না কেউ তো ছিল এইখানে যে এই গুলি চালিয়েছিল। কোনো তো রাস্তা আছেই। দরজা এটা। বন্ধ। বাথরুমও বন্ধ স্যার। তুমি জানতে না? হ্যাঁ, এখানে একটা দরজা আছে। কিন্তু স্যার, এটা তো বন্ধই থাকে। আচ্ছা, স্যার, স্টুডিওতে অনেক গন্ডগোল আছে। হয়তো এই দরজাটা এখান থেকে লুকিয়ে কারো ছবি তুলতে ব্যবহার করা হয়। এদিক থেকে কে এসেছিল? কে এসেছিল এদিক থেকে? স্যার, আমরা দুজন তো এখানেই দাঁড়িয়েছিলাম, কেউ আসেনি স্যার স্টুডিওতে। আর কেউ ছিল না স্যার। আরে কেউ না থাকলে খুনটা হলো কি করে? হ্যাঁ, সবই তো বন্ধ, সব বন্ধ আছে। অভিজিৎ, যদি গুলি চলেই থাকে তাহলে কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। গুলি A4 উপর চলেছে, এখানেই কোথাও থাকতে পারে। যদিও এখানে বসে থাকে আর গুলিটা চোখের এফোড় ওপর হয়ে যায়, তো পিছনে এখানেই কোথাও। এই দেখুন স্যার, গুলি করার চিহ্ন। গুলি এখান থেকে ধাক্কা খেয়ে কোথাও গেছে। এখানে লেগেছে মানে গুলি সামনে থেকে চালিয়েছে। কিন্তু স্যার, সামনে তো ক্যামেরা আছে। তাহলে গুলি ক্যামেরা থেকেই চালানো হয়েছে। ক্যামেরা থেকে? ক্যামেরা তো ঠিকঠাকই মনে হচ্ছে স্যার। ক্যামেরা তো ঠিকঠাক আছে, কিন্তু আমার মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ? অভিজিৎ, আমার মাথা ঠিক হয়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এই ব্র্যাকেটটা একটু শুকে দেখো। হ্যাঁ, তাই তো? ইয়েস স্যার, আমারও মাথা খুলে গেছে। ঠিক বলেছি তো? হ্যাঁ স্যার, এই ব্র্যাকেট থেকে গান পাউডারের স্মেল আসছে। তার মানে গুলি ক্যামেরা থেকে চালানো হয়েছিল, কিন্তু এই ক্যামেরা থেকে নয়, অন্য ক্যামেরা থেকে। এবার তাড়াতাড়ি গুলিগুলো খোঁজো আর ওই অ্যাটেন্ডেন্টকে বিউরোতে নিয়ে চলো। যখন গুলি চলেছিল তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, কোন গুলি স্যার? কোন গুলি? হ্যাঁ, দুটো চোখ তার নষ্ট হয়ে গেছে আর জিজ্ঞাসা করছো কোন গুলি? হ্যাঁ, আমি তো
জানতেই পারিনি। গুলি কিভাবে চালানো হয়েছে? আমি জানি না স্যার। দুটো গুলি আমরা ওখান থেকে পেয়েছি। আমি কিচ্ছু জানি না স্যার। আচ্ছা, তুমি জানো না? যখন গুলি চলে তখন জানো কি হয়? না। এত জোরে আওয়াজ হয় যে প্যান্ট ফেটে যায়। উপরের নিঃশ্বাস উপরে আর নিচেরটা নিচেই আটকে যায়, বুঝেছো? স্যার প্লিজ আমাকে এসব বলবেন না। তোমার সঙ্গে এখন এটাই হতে চলেছে। ওর চোখ কোথায় গেল? আমি আমি জানি না স্যার। জানো না? হ্যাঁ, গুলি কোথা থেকে চলেছিল? আমি গুলি জানি কোথা না, থেকে স্যার। চলেছিল? অভিজিৎ, না না না, কোথা থেকে চলেছিল গুলি? স্যার প্লিজ আমাকে মারবেন না স্যার। অভিজিৎ, না, না, স্যার, 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 আগের বারে ওই লোকটা please, মরে গেছিল কিন্তু এই অভিজিৎ, অভিজিৎ, মারা যাবে তো। গেল? আমি আগেই বলেছিলাম প্যান্ট ফেটে যায়। দেখো ফেটে গেছে কিনা। আমি তো জানি না স্যার যে ওই ক্যামেরা থেকে গুলি চলবে। কোন ক্যামেরা থেকে? এই ক্যামেরা থেকে? না, ওই যে ক্যামেরা ওই লোকটা আমাকে দিয়েছিল ওটা থেকে। কে সেই লোক? আমি ওনার মুখ দেখিনি। রাত্রে দেখা হয়েছিল ওনার সাথে স্টুডিওর পেছনের দিকের গলিতে। আমাকে 5,000 টাকা দিয়েছিল উনি। 5,000 টাকা? 5,000 টাকা দিয়েছিল আর ক্যামেরাও দিয়েছিল। হ্যাঁ, বললেন আমার এক বন্ধু আসবে স্টুডিওতে, তো এই ক্যামেরা দিয়ে ফটো নিয়ে নেবেন ওনার। আরে সেই ক্যামেরাটা কোথায়? ওটা তো আমি নর্দমায় ফেলে দিয়েছি। সব কাজ পণ্ড হয়ে গেল। কি? নর্দমাতে? মানে একটা লোক তোমাকে 5,000 টাকা দিল আর একটা ক্যামেরা দিয়ে বলল যে যখন তার বন্ধু আসবে তুমি ওই ক্যামেরা দিয়ে তার ছবি তুলে নেবে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা তুমি কি করে জানলে যে এই লোকটাই যে মারা গেছে সেই ওর বন্ধু? ওই ব্যক্তি ফোন করেছিলেন যে উনি আসছেন, সঙ্গে একজন মহিলাও আছেন। মেয়ে সব ঠিক আছে তো? ও, তাহলে এই ব্যাপার। ওই মেয়েটাই ওকে ওখানে নিয়ে গিয়েছিল। সব ওই মেয়েটাও জড়িত রয়েছে। মুস্কানকে হসপিটালে ফোন করো, বলো ওই মেয়েটাকে অ্যারেস্ট করতে তাড়াতাড়ি। সব চলো দেখাও কোথায় তুমি ওই ক্যামেরাটা ফেলেছো, চলো। ইয়েস স্যার। ওই মেয়েটা এর সাথে জড়িত? হ্যাঁ স্যার, ও ওয়ার্ডেই আছে, আমি এখনই দেখছি। আরে এ কোথায় চলে গেল? বন্দুক? হ্যাঁ অভিজিৎ, কি পেলে? বন্দুক স্যার। বন্দুক? বন্দুক? এই বন্দুকটা নর্দমায় এলো কি করে? জানি না কে কখন এখানে ফেলেছিল।
স্যার ক্যামেরা পেয়েছি। যাক, ক্যামেরাটা পাওয়া গেছে। এবারে দেখব মোক্সের মৃত্যু এই ক্যামেরা থেকে হয়েছে কি না। অভিজিৎ, স্যার। একটা ফটো তুলে দেখো, সাবধানে। হ্যাঁ ইয়েস স্যার। ফেডরিক, একটু সরে যাও ওদিকে। কিন্তু স্যার, এই ক্যামেরার মধ্যে গুলিটা কোথায়? জানি না, কোথাও না কোথাও তো আছে। অভিজিৎ, আগে ছবি তুলতে শুরু করো। ইয়েস স্যার। ফেডরিক্স, সামনে থেকে সরো। ইয়েস স্যার। স্যার, আমি শুধু দেখতে চাইছি যে হয়টা কি। স্যার, সবকিছু দুটো দুটো করে দেখছি। এর মধ্যে থেকে কি কোনো ফায়ার হলো স্যার? আরেকবার ছবি তুলে দেখো। ইয়েস স্যার। হ্যাঁ, সাবধানে। আমি নেবো স্যার। হ্যাঁ ঠিক আছে, এসো তোলো, আমরা দেখি কি হচ্ছে। সাবধানে। গণপতি বাবা মরিয়া। কিছুই তো হলো না। আরো একটা তোলো। নিতে থাকি। হ্যাঁ হ্যাঁ, আরো একটা তোলো। না স্যার, খুন এই ক্যামেরা দিয়ে হয়নি। একেবারে সোজাসুজি চোখে গুলিটা লেগেছে। খুন এই ক্যামেরা দিয়েই হয়েছে। কিন্তু স্যার, এই ক্যামেরা থেকে গুলি বেরিয়ে সোজা গিয়ে চোখে কেন লাগে? যদি খুনি করার হয় তাহলে যে কোনো জায়গায় গুলি করতে পারে, হ্যাঁ, চোখের মধ্যেই কেন? চোখেই বা কেন? যদিও মোক্সের চোখ দুটো খুব সুন্দর ছিল, একেবারে অন্যরকম। স্যার, নীল চোখ ইন্ডিয়াতে খুব কম লোকেরই হয়। এই চোখেতেই কোনো রহস্য আছে। এই খুনের পেছনে চোখেরই কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো চোখের ইন্স্যুরেন্স হতে পারে স্যার। ও বিবেক, এসো এসো। ও আমাদের নতুন অফিসার বিবেক। বিবেক, এ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যালো স্যার। হ্যালো। আর ও ইন্সপেক্টর ফেডরিক। হ্যালো স্যার। হাই। এই ইন্স্যুরেন্সের ব্যাপারে তুমি জানো কি বলছিলে? স্যার, আজকাল কিছু লোকজন তাদের শরীরের পার্টসেরও বীমা করায়। কেউ তার চোখের বীমা করায়, আর কিছু ফিল্ম স্টার তাদের শরীরের বীমা করায়। শোনা যায় যে জেনিফার লোপেজ নাকি তার ব্যাক সাইডেরও বীমা করিয়ে রেখেছে। আচ্ছা, ব্যাক সাইডেরও বিমা? স্যার, এই জেনিফার লোপেজ মহিলাটিকে? তো তুমি বলতে চাইছো যার খুন হয়েছে ও হয়তো কোনো অ্যাক্টর হতে পারে? কিছু বলা যায় না স্যার, হতেই তো পারে। তুমি এই ফটোটা নিয়ে যাও, এটা মোক্সের ফটো। আর সব ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো এই চোখের ইন্স্যুরেন্স আছে কি না। ইয়েস স্যার। খুব ইন্টেলিজেন্ট ছেলে। স্যার, আপনি খুঁজেছেন? স্যার, তীর নিশানায় গিয়ে লেগেছে। ইনি বীমাটা করেছিলেন মোক্ষের চোখের। ইনি হলেন মিস্টার টানান, ইন্স্যুরেন্স এজেন্ট। অনেক কষ্টে খুঁজে বের করেছি এনাকে। খুব ভালো কাজ করেছো বিবেক। থ্যাংক ইউ স্যার। স্যার, আজকাল কারোর কোনো ভরসাই করা যায় না। কান গাওয়া লোক বোবা হয়েছে আর ঘন চুলওয়ালা লোক টেকো হয়েছে। আপনিও বীমা করে নিন, ফর্ম ভরা খুবই সহজ। একটা 20 লাখ টাকা করে নিন। এই নিন, আপনি এখানে সাইন করুন। আমরা এখানে একটা খুনিকে খোঁজার চেষ্টা করছি, বুঝেছেন? এই ফর্ম টর্ম ছাড়ুন, আরে এটা বলুন মোক্স ওর চোখের ইন্স্যুরেন্স কেন করেছিল? আরে বুদ্ধিমান লোক, এই জন্যই করেছে। আপনিও করে নিন। যদি কখনো গুলি টুলি লেগে যায় তাহলে আপনিও পড়ে কমপক্ষে পরিবারের লোক তো টাকা পেয়ে যাবে। মোক্স ইন্স্যুরেন্স কেন করেছিল? এটা তো সিক্রেট স্যার, এটা আমি বলতে পারবো না। কেন? আইন, আইন স্যার, বলা বারণ আছে। আচ্ছা, আপনি এটা তো বলতে পারবেন যে মোক্স মারা যাওয়ার পরে টাকা কে পাবে?
হ্যাঁ স্যার, এক্ষুনি বলে দিচ্ছি। টাকা ব্যাংক পাবে স্যার। ব্যাংক পাবে? কোন ব্যাংক? এসডিজি ব্যাংক। মোক্স ওখানেই কাজ করত, আর ব্যাংকই ওনার চোখের বীমা করিয়েছিল। একটা ব্যাংক তাদের নিজের লোকের জন্য কেন বীমা করবে? এটা আপনি ব্যাংকের লোকেদের জিজ্ঞেস করে নিন। কেউ চেঁচাবি না। চুপচাপ সমস্ত টাকা ব্যাগে পড়ে দে। নইলে গুলি করে দেবো। দেখুন, এটা অন্যায় করছেন। এটা জনগণের টাকা। এই চুপ, পাবলিকের টাকা। চুপচাপ টাকাগুলো ব্যাগে পড়, গুলি মেরে দেবো না কি হলে। হচ্ছে এখানে? এই, চল চল তুই ওদিকে চল চল চল। আমি পুলিশকে ডাকবো। আরে কে পুলিশকে, আর কে পুলিশকে ডাকো? এই, এই, চুপ চুপ, একদম চুপ। এই, চুপচাপ টাকাগুলো ব্যাগে পড়, দে টাকাগুলো দে না আগে। না, আমি দেবো না টাকা। এই, চুপচাপ টাকাগুলো দে এখানে, পড় বলছি। নাহলে গুলি করে মেরে দেবো। আমি দেবো টাকাগুলো না। পড়। আমি দেবো পড় না। আগে। আমি দেবো না। ভরে দে টাকা। আমি দেবো না। এই, সবাই নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। চুপ। কে গুলি চালিয়েছে? একদম ঠিক সময় এসেছেন আপনারা, না হলে কি যে হতো কে জানে। আমার কেরিয়ারে তো কালো দাগ লেগেছে তো। কিন্তু আপনাদের ইনফর্ম কে করলো? কেউ না, আপনাদের একজন এমপ্লয়ির জন্য আমাদের আসতে হয়েছে। কার জন্য? আপনাদের এখানে কোনো মোক্স নামে কেউ কাজ করে? হ্যাঁ, কি হয়েছে? ও মারা গেছে। কি? মোক্স মারা গেছে? কি করে? কবে হয়েছে ওর মৃত্যু? আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কিন্তু আগে আমাকে এটা বলুন যে মোক্সের চোখে এমন কি ছিল যে আপনাদের ওর চোখের বীমা করতে হলো? আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? ওর চোখ দুটোর ইন্স্যুরেন্স কেন করিয়েছিলেন? ও আমাদের ফরেন কারেন্সি ডিপার্টমেন্টের ইনচার্জ ছিল, আর আর এই ব্রাঞ্চ ফরেন কারেন্সির অন্যতম ব্রাঞ্চ। আর এই লকারে এখানে সমস্ত ডলার আর গয়নাগাটে সবকিছু রাখা থাকতো, আর এটা খোলার জন্যই মোক্সের চোখ ব্যবহার করা হতো। ও, তাহলে এই কারণে মোক্সের চোখ ফুটো করা হয়। আমি ভলটা খুলে দেখতে চাই। এবার কি করে খুলবে এই লকার? মোক্স তো মারা গেছে। যখন ও নিজের চোখ এই স্ক্যানারের ওপরে লাগাতো, তখনই এই লকারটা খুলতো। খুলবে, নিশ্চয়ই খুলবে। আমরা খুলবো, কারণ এই ভল্টের মধ্যেই মক্সের মৃত্যু রহস্য লুকিয়ে আছে। ভালোই হয়েছে স্যার, আমাকে আপনারা সঠিক সময় হসপিটালে নিয়ে এসেছেন। আমি বেঁচে গেছি। আমি প্রচুর চেষ্টা করেছিলাম স্যার, ব্যাংকের টাকা বাঁচানোর জন্য স্যার, পুরো চেষ্টা করেছিলাম স্যার। তুমি সেটাই করেছো যেটা সাহসী ও সৎ মানুষেরা করে থাকে। সাবাস। এখন কিরকম লাগছে আপনার? ঠিক আছে না? ব্যথা অনেক আছে কাঁধেতে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। প্রাণ বেঁচে গেছে, এটাই অনেক। স্যার, অশোকবাবু এসে গেছেন। আসুন আসুন অশোকবাবু আসুন। হলোগ্রাম প্রজেক্টর নিয়ে এসেছেন। ভাই, এই প্রজেক্টরকে ছাড়া আমাকে কে মনে করে? আপনি এটা বলুন যে ওই সিন্দুকটা কোথায় যেটাকে ভাঙতে হবে? এই সেই সিন্দুক। হ্যাঁ, হোয়াট আ বিউটি। हाँ, आंखों ही आंखों में इशारा हो गया। बैठे बैठे जीने का सहारा हो गया। সেই মানুষটা কোথায় যার চোখ দিয়ে এটা খোলে? অসুস্থ নাকি? ও উপরে চলে গেছে। ও, আই এম সরি ফর দ্যাট। ওই মানুষটার চোখের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে, এই যে। কি নাম মানুষটার? মোক্স। মোক্স। আচ্ছা, এটা দেখে কাজ হয়ে যাবে? সেটা আপনি দেখুন তো। এখন আমি মোক্ষের চোখের এই স্লাইডটা এই স্লটের মধ্যে রাখছি। এখন এটার থেকে একটা চোখের হলোগ্রাম বেরোবে, মানে এমন একটা চোখ বেরোবে
যেটা মোক্সের চোখের মতন হবে। একদম ঠিক বুঝেছেন আপনি। ভাই এসিপি স্যার, এই লাইটটা একটু অফ করে দিন। হ্যাঁ অভিজিৎ, লাইটগুলো অফ করতে বলো তো। এই লাইটগুলো অফ করে দিও প্লিজ, লাইটগুলো অফ করো। এবার আপনি দেখুন এই মেশিনের কেরামতি। আই ডোন্ট বিলিভ দিস। এটাতে লকার খুলে যাবে? খুলে যাবে না ম্যানেজার সাহেব, খুলে গেছে। ও মাই গড! এখানকার সবকিছু উধাও, সব উধাও, সবকিছু খালি। এই লকার তো চুরি করা হয়েছে। এই জন্য আমি বলেছিলাম যে আমাকে এই সিন্দুকটা খুলে দেখতে হবে। হ্যাঁ সিপি স্যার, এই লকারে 5 কোটির ফরেন কারেন্সি ছিল। কিছু রইল না আর। আমি তো বরবাদ হয়ে গেলাম, আমার তো চাকরি গেল। আরে তোমার চাকরি কেন যাবে? এই ভলটা মোক্ষের চোখ দিয়েই খুলতো। নিশ্চয়ই এই চুরিতে মোক্ষেরই হাত আছে, যার জন্য ও প্রাণে মারা গেছে। স্যার, মোক্ষের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে। হ্যাঁ, দুজনে মিলে এই চুরিটা করেছে আর টাকার লোভে পড়ে মোক্সকে খুন করে দিয়েছে। ভল্টের ভিতরে এই ব্যান্ডেড? ব্যান্ডেড? এটা নিশ্চয়ই ওই চোরেরই হবে। কেন? এটা তো মোক্সেরও হতে পারে। না, আমি মোক্ষের হাত দেখেছি, ওর হাতে কোনো আঘাতের চিহ্নই নেই। এই ব্যান্ডেড চোরেরই হবে, যে মোক্ষকে খুন করেছে। কিছু তো আছে স্যার, কিছু দেখতে পাচ্ছি স্যার। স্যার, ফিঙ্গারপ্রিন্ট আছে। আছে না? যাক, কিছু তো পাওয়া গেল। চোর ওখান থেকে সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে, কিন্তু একটা ব্যান্ডেড রেখে গেছে। এই ব্যান্ডেড আমাদের কাছে একটা সোনার মতন। স্যার, চিহ্নটা একেবারে পরিষ্কার। এবার আমরা ওই ফিঙ্গারপ্রিন্ট থেকে খুনিকে ধরতে পারবো। কিন্তু স্যার, আমরা এই ফিঙ্গারপ্রিন্টস কার সাথে ম্যাচ করব? ব্যাংকে যারা চাকরি করে প্রত্যেকের আঙ্গুলের ছাপ দেখে খুনি ওদেরই মধ্যে কেউ হবে। মুস্কান, যখন ওই মেয়েটা হসপিটাল থেকে পালালো তখন কোনো ট্যাক্সি, রিক্সা বা বাসে কিছুতে চেপে তো পালিয়েছে। ইয়েস স্যার। তুমি আবার হসপিটালে যাও আর আবার জিজ্ঞাসাবাদ শুরু করো। প্রথমে অটো চালকদের জিজ্ঞেস করো। স্যার, এই মেয়েটাকে কোথাও দেখেছো? একটু শুনুন, এই মেয়েটাকে দেখেছেন কোথাও? দেখেননি? দাদা, আপনি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? একটু এই স্কেচটা দেখবেন। এই মেয়েটা হসপিটালের সামনে থেকে অটো নিয়েছিল। ম্যাডাম, এ তো আমার গাড়িতেই বসেছিল, খুব ভয় ছিল, বলছিল তাড়াতাড়ি চালাও। আচ্ছা, কোথায় ছাড়লে একে? বারসোবাতে একটা বিল্ডিং এর সামনে ম্যাডাম। চলো, আমাকে ওখানে নিয়ে চলো। বিবেক, এটা কি ধরনের মজা হচ্ছে স্যার? আমার স্টাফকে সন্দেহ করা হচ্ছে। মোক্স তো আপনার ব্যাংকেই চাকরি করতো, তাহলে চোরটাও নিশ্চয়ই এখানে চাকরি করতো। অভিজিৎ, ওদিকে ওই ঘরে গিয়ে বসো।
সবকিছু লাগানো আছে তো? হ্যাঁ স্যার, সব লাগানো আছে। আপনি আসুন ম্যানেজার বাবু, সবার আগে আপনি আসুন। এসিপি স্যার, একটু দেখুন এদিকে। কি হলো? এ তো সবার আগে আমারই আঙুলের ছাপ নিচ্ছে। টাকা দেখলে যে কারণে লোভ হতে পারে ম্যানেজার সাহেব। আপনার আঙুলের ছাপ মিলিয়ে দেখেনি, না মিললে ঠিক আছে। আপনি আসুন, আসুন আপনি। আরেকটা হাত রাখুন। এখন স্যার, আমি আমার ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন দেব না স্যার, যাই ঘটুক না কেন। কেন? এখনো বিয়ে হয়নি স্যার আমার। বিয়ের সাথে ফিঙ্গারপ্রিন্টের কি সম্পর্ক? একবার যদি হাত কালো হয়ে যায় তাহলে আমাকে কে বিয়ে করবে? তুমি চুরি করেছো? কি বলছেন স্যার আপনি? করনি তো? তাহলে এসে ফিঙ্গারপ্রিন্ট দাও, তোমার বিয়ে আমি করিয়ে দেবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, এসো। স্যার, স্যার আপনি আমার ফিঙ্গারপ্রিন্ট কেন নিচ্ছেন? স্যার মোক্ষের অনেকগুলো চক্কর ছিল, অনেক গার্লফ্রেন্ড ছিল ওর। এদের মধ্যে জিজ্ঞেস করুন কাউকে, বোধহয় এদের মধ্যেই কেউ হবে। কি বলছো তুমি? আমি তো মোক্সকে চিনতামও না। আমি তো ওর সাথে কোনোদিনও কথাও বলিনি। উনি তো আমার দিকে কোনোদিন তাকায়ও নি। কারোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে? না স্যার, এদের মধ্যে কারোর সঙ্গে ম্যাচ হয়নি। কারণ না, সেটা কিভাবে সম্ভব? স্যার, এই ব্যাংকে আরো দুজন আছে না, যারা হসপিটালে আছে আর যাদের গুলি লেগেছে? ওরা? ইয়েস স্যার। এই ফিঙ্গারপ্রিন্ট হয়তো ওদেরই হতে পারে। হয়তো ওদের মধ্যে কেউ মোক্ষের সঙ্গে মিলে এই চুরিটা করেছে। হসপিটালে যাওয়া যাক। ওকে তুমি কেন মারলে? মোক্ষকে? আমি? না না, আমি মোক্ষকে মারিনি। তাহলে হসপিটাল থেকে পালালে কেন? আমি আসলে আসলে আমি আমি ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম। কারণ কারণ আমি মোক্ষকে ওখানে নিয়ে গেছিলাম। কেন? টাকার জন্য ম্যাডাম। ম্যাডাম, আমি একজন বার ড্যান্সার। বার বন্ধ হয়ে যায়, তারপর আমি কি করব ম্যাডাম? তারপর ম্যাডাম হঠাৎই একজনে আমাকে একদিন ফোন করলো। উনি বললেন মোক্ষ নামের একজন ব্যক্তিকে ভালোবেসে ফাঁসাতে হবে। কত টাকা পেয়েছো? 30,000 টাকা। কিন্তু ম্যাডাম, আমি জানতাম না যে মোক্ষ ওখানে মরে যাবে। কে ফোন করেছিল আপনাকে? সেটা তো আমি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি। তাহলে টাকাটা কি করে পেলেন? ওই একটা লোক বাড়িতে দিয়ে গেছিল। আর হ্যাঁ, সাথে একটা মোক্ষের ছবিও দিয়ে গেছিল। ডক্টর বেরা পেশেন্ট পার্টিকে একটু স্যার, আমার একটু অদ্ভুত লাগছে। কেন? স্যার, যে লোকটা ব্যাংকে টাকা বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল, ডক্টর বেরা পেশেন্ট আমরা তাকেই সন্দেহ করছি। আমি কখন সন্দেহ করলাম? সন্দেহ তো তুমি করছো। আরে স্যার, আপনিও তো বলছিলেন। কি কি বলেছি আমি? কিছু না স্যার। না না, বলো বলো, মনের কথা বলে দেওয়া উচিত, বলো। আরে স্যার, আগেও আপনি অনেকবার আমায় ডুবিয়েছেন। কিভাবে? হ্যাঁ স্যার, আপনি শিখিয়েছিলেন সবাইকেই সন্দেহ করা উচিত, তো? আর যাকে সন্দেহ না হয় তাকেই সন্দেহ করা উচিত। হ্যাঁ, তারপরে? স্যার, দুজনের একই জায়গাতে গুলি লেগেছে, এইখানে কাঁধে। না, তুমি এটা বলতে চাইছো ওরা দুজন মরলো না কেন? আরে না স্যার, আমি বলতে চাইছি যে এতগুলো গুলি চললো আর দুজনের একই জায়গাতে গুলি লাগলো, ব্যাস। মানেটা কি? মানেটা বলে ফেলো অভিজিৎ। তার মানে স্যার, যে লোকটা গুলি চালিয়েছিল সেও জড়িত। ওই ডাকাতটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, মাধুরী আমার সাথে আছে। ওকে।
আরে এই লোকটা গেল কোথায়? আরে আপনি ওখানে বেড ছেড়ে? একটু বাথরুমে গিয়েছিলাম। মালিক, মিস্টার মালিক ঘুমিয়ে আছে। ডেকে তুলবো? হ্যাঁ, তুলতে তো হবেই, ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। একটু বুঝে শুনে তুলতে হবে স্যার, একে তো গুলি লেগেছে, আবার মরে না যায়। এবার মারা যায়নি তো? তোলো একে, তোলো। মালিক, মালিক, মিস্টার মালিক। স্যার, কি হলো? বডি একদম সফট হয়ে গেছে, রাবারের মতন, মনে হয় মরে গেছে। মারা গেছে? দেখি তো। স্যার, কি হলো? বডি একদম সফট হয়ে গেছে, রাবারের মতন, মনে হয় মরে গেছে। মারা গেছে? দেখি তো। পালিয়ে গেছে। এই এই সেই লোক, এই ব্যাংকের টাকা চুরি করেছে। আচ্ছা আপনি এটা বলুন যে এই গুলিটা আপনার কাঁধেই কেন লাগলো? আমি বেঁচে গেছি, এতে আপনার আফসোস হচ্ছে? অভিজিৎ ঠিকই বলেছিল, গুলি কাঁধে লাগলো কি করে? অভিজিৎ ইজ এ গুড ডিটেকটিভ। না, ইয়েস স্যার। কি মালিক পালিয়ে গেছে? পেশেন্ট রীতা দাসের বাড়ির লোক একটু মেডিসিন ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করবেন। পেশেন্ট রীতা দাসের বাড়ির লোক একটু মেডিসিন ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করবেন। ইয়েস এসিপি স্যার। ও যেন এখান থেকে বাইরে না যেতে পারে। বিবেক, যে করেই হোক ওকে ধরো। ইয়েস স্যার। স্যার, ও আমার সামনেই রয়েছে স্যার, সেকেন্ড ফ্লোর, থার্ড করিডোর। ডাক্তার সেজে পালাচ্ছে স্যার। আরে ওর পিছু নাও, ধরে পেলো ওকে। ইয়েস স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি। মল্লিক দাঁড়াও। মল্লিক দাঁড়াও। মল্লিক দাঁড়া। না, কাছে আসবেন না, আমি গুলি করে দেবো। গুলি? হ্যাঁ, গুলি করে দেবো। যাও, চলে যাও এখান থেকে। এক মিনিট, যাও। এটা আমি কি করলাম? আমি ভয় পেয়ে গেলাম। আমি না। মল্লিক দাঁড়া, আমি তোকে দাঁড়াতে বলেছি। এই বললাম না গুলি করে দেবো। যাও। মেরে দে, মার না। আরে পালিয়ে যাও, মরে যাবি। কোনো ব্যাপার নয়, কিন্তু আমি তোকে কিছুতেই পালাতে দেবো না। তাহলে নে, মর। মোক্স আমার জন্য বিপদ হয়ে গেছিল। আমি ওই লকারটা খুলেছিলাম এই কাজের জন্য। আমি ওকে ড্রাগ খাইয়ে দিয়েছিলাম, ও তো জানতেই পারিনি। কখন ওর চোখ দিয়ে ওই লকারটা খুলেছিলাম, আর পরে ওর সন্দেহ হয়ে গিয়েছিল। কিন্তু তুমি ওর চোখ কেন নষ্ট করেছিলে? আমি চাইনি যে ওর মৃত্যুর পর ব্যাংকের লোকেরা খুব তাড়াতাড়ি লকারটা খুলে ফেলে। কেউ জানতেও পারত না যে চুরি হয়ে গেছে, আর ততক্ষণে ওই টাকা আমি লুকিয়ে ফেলতাম। এই জন্য ওর চোখ নষ্ট করে দেওয়ার দরকার ছিল। কিন্তু আমাকে কেন ফাঁসালে তুমি? হ্যাঁ, বেচারা মোক্স, আমি কি করে জানবো যে তুই ওর খুন করতে চলেছিস? কেন আমাকে ফাঁসালি? ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। এ তোমার জীবন নষ্ট করেনি, বরং এ নিজের জীবন নিজে নষ্ট করেছে। এবার একে ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না।